আলোচনার আসর বসে যাবে, দেখেছিস হারানের বউ আবার ভক্ত হয়েছে। আর বলবেন না গো, এই শালারা নিজেরা করবে না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বে না। দেখবেন এখানে যদি কোনো নিরামিষ ভোজী ব্যক্তি থাকে আমার কথাগুলো শুনে নিন। পাড়ায় সমালোচনা হয় আপনাকে নিয়ে, আমি না জেনেই বলে দিচ্ছি, নিরামিষ কারা খায় জানিস? যারা কৃপণ ব্যক্তি। আমাকে বলে আমার পাড়ার লোকেরা খরচার ভয়ে নিরামিষ খায়। হ্যাঁ, কিন্তু তোমার ওটা ভাবলে চলবে না। হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন বাজার দিয়ে চলে যায় অনেক কুকুর ঘেউ ঘেউ করে, তোমার ওদিকে তাকালে হবে না, তোমাকে এগিয়ে চলতে হবে। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। কে কি বললো কে কি করলো দেখার দরকার নেই, তবে এটা খুব কষ্টদায়ক। কেন? হিন্দু বাড়ির ছেলে মেয়েগুলো মন্দিরের পাশ দিয়ে চলে যায়, ভগবানকে একটা প্রণাম করে না। বড় কষ্টদায়ক। আজকে একটা মুসলমানের সঙ্গে মুসলমানের সাক্ষাৎ হলে তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম। আমাদের দেখা হলে মামনির মা কোথায় গেছলে, এত বড় সুর। আর পুরুষদের দেখালে ভোলা কোথা গেলি, একটা বিড়ি দে তো। লজ্জা করেন? হিন্দু জাতির কলঙ্ক এরাই। ভাবুন এতে ধর্ম টিকবে? যার জন্য যে ধর্ম, আজকে সব ধর্ম সৃষ্টি করা, আমাদের ধর্ম হচ্ছে পৃথিবী সৃষ্টি থেকে 700 সনাতন ধর্ম, যা পূর্বে ছিল 700। সেই ধর্মের আজকে অবক্ষয়। কেন? এরা 20,000 30,000 টাকা দিয়ে মোবাইল কিনবে, আর মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করবে হ্যালো হ্যালো। লজ্জা করে না? হ্যালো কার নাম? যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। ফোনটা ধরে বলা যায় না হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌর হরি বল, জয় রাধে, এগুলো মুখে আসে না। আসবে কি করে? পরিচর্যা নাই তো। গিয়ে মায়াপুরে ইস্কনে গিয়ে দেখে আসুন, তারা বিদেশ থেকে এসে আমাদের বাপের সম্পত্তি নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। ওটা আমাদের বাপের সম্পত্তি। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র। যার জন্য আজকে হিন্দু ধর্মের এত বড় অবক্ষয়। এখন হাসছেন, দুদিন পরে চোখের জল কোথায় রাখবেন ঠিক খুঁজে পাবেন না। আর 5টা থেকে 10টা বছর দেখতে থাকুন, বাড়িতে থাকতে পারবেন কিনা সেটাও সন্দেহ। যে দিন আসছে, এখনো সাবধান হন, নিজের ধর্মকে নিজে বাঁচান। আমি তো বলছি না যে আপনি মালা তিলক করে ঘুরুন, দরকার নেই, নিজের ধর্মটাকে জানুন। আমি সনাতনী, আমার কি কর্তব্য? বলে অনেক জেনে গেছি ভাই, বাড়িতে বাবা মাকে ভাত দেবো নাই, আর দুর্গাপুজোয় 100 কাপড় দান করব। অনেক জেনে গেছি, মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে ছাই। লাভ কি হবে? লাভ হবে কি? শ্বশুর শাশুড়িকে ভাত দেবো না, আর মন্দিরে গিয়ে মাথা কুড়বো, ভগবান দেখা দাও, ভগবান দেখা দাও, ভগবান। বাপের ঠাকুর আর কি, ডাকলেই চলে আসে। সংসার মাঝারে আকার ও সাকারে মাতা পিতা তব দেব দেবী, মাতা পিতা ধন চিনল না যে জন, সে কেন বলো ভবে জনম ধরি। লাভ কিছু নেই। লাভ হবে কি? কোনো লাভ নেই। এখনো সময় আছে, নিজের ধর্মটাকে চেনো, অন্য কিচ্ছু করতে হবে না। জোরে জোরে করলে পাশের বাড়ি থেকে অবজেকশন আসবে। তুমি যদি সকালবেলা উঠে হরে কৃষ্ণ করো, পাশের বাড়ির লোকেরা চিৎকার করবে, এই তোর মা পাগল হয়ে গেছে, রাঁচি নিয়ে যা। গুনগুন করে গাইবে,
মায়ে ঝিয়ে ব্রত করে যে যার মঙ্গল গুনগুন জোরে গাইলে লাভ বেশি। তোমার ঘরে পিঁমড়ে, মাকড়সার, শোলা, মাছি, মশা, গিরগিটি, টিকটিকি, ইঁদুর, ছুঁচো, ব্যাঙ যারা শুনবে তারা উদ্ধার হবে, তাদের তিল তিল পুণ্যটা তোমার অ্যাকাউন্টে আসবে। কিন্তু ওই ঝামেলা হবে, দরকার নেই গুনগুন করে গাইবে, সময় পেলেই ও কে কি করছে বলার দরকার নেই। যদি কারো স্বামী বাধা দেয় তাহলে আমাকে জানিও, আমি উপায় বলে দেবো। বলে দেবো, ও আগেই বলে দেবো। না না, এখানে কোনো স্বামীরা বাধা দেয়নি, হরিনামে বাধা দেয়? বলছে মাঝে মাঝে দেয়। যদি বাধা দেয়, ঘরে একটা শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবে, প্রত্যেকদিন স্নান করে এসে 5 মিনিট ভগবানের পায়ের দিকে তাকিয়ে মনের কথাটা জানাবে যে হে ভগবান, তুমি তো সবার অন্তরে অন্তরচারী রূপে বিরাজমান, তুমি একটু স্বামীর মাথাটা ঠিক করে দাও। ভগবানের চরণের দিকে তাকিয়ে মনের কথাটা জানাবে। কি জানাবে? আর নালে নিজের জন্য জানাবে। না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি আমারে ও বন্ধু আমার। না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে ও বন্ধু আমার। তুমি 1 মাস জানো, 1 মাস জানো, ওপর মহল থেকে তোমার স্বামীর নাট টাইট দিয়ে দেবে। হ্যাঁ, তখন দেখবে তোমার অবর্তমানে তোমার স্বামীও ঘরে ঢুকে কাজ সেরে নিচ্ছে। হতেই হবে, আমার চোখে দেখা, এ হতেই হবে। সর্ব আধারের আধার ভগবান, তাকে জানালে বিফল যাবে। হ্যাঁ, তুমি মনের কথা যদি খুব কষ্টে থাকো, মনের কথা চোখের জল দিয়ে তুলসী পাতায় লিখবে, তুমি বুঝতে পারবে না, আকারে লিখবে, লিখে ওটা কোনোদিন গঙ্গায় দিয়ে দেবে, তোমার মনের বাসনা পূর্ণ হয়ে যাবে। শাস্ত্রের বিধান এগুলো, এটা করতেন রাধারানী। জয় রাধে। তাহলে নৈবিত্তং উদ্বৃত্তং বৃত্তং, বৃত্তি মানে কর্ম বা কর্তব্য, যখনই সময় পাবে। কেন? আজকে ধরুন, যদি এখানে যত ভক্ত এসেছে প্রশ্ন করা হয় কেউ সুখে আছে বলো? কেন? প্রথম বলি, মানুষ তুমি সুখী হতে পারবে না। কেন? তুমি ভগবানকে যা বলে এসেছিলে একটাও পালন করোনি। এই প্রসঙ্গে যদি অনুমতি দেন একটা বিশ্বকবির গান শোনাবো, আইব কি? তুই ফেলে এসেছিস কারে মনে রে আমার, ফেলে এসেছিস কারে মনে রে আমার। তাই জনম গেল শান্তি পেলি না রে মনে রে আমার। তাই জনম গেল শান্তি পেলি না রে মনে রে আমার। এসেছি মনে রে আমার। ও মায়েরা, একটু ধ্যান দিন, আমি তো বেশিক্ষণ আপনাদের জ্বালাবো না, কথা বলো না। এই চুপ করে বসে থাকবি। আমরা আসার সময় কি বলে এসেছিলাম? ফেলে এসেছিস কারে? কি ফেলে এসেছি? কথা। ভগবান পৃথিবীতে নিয়ে চলো, তোমাকে ছাড়া কাউকে চিনবো না। সেদিন কিন্তু দুজনেই কাঁদছিলাম, আমি কাঁদছিলাম, আমার মাও কাঁদছিল। আমি কাঁদছিলাম কেন? ওপর দিকে পা, নিচের দিকে মাথা, 32টা নারীর বন্ধন, কৃমিকীটের কুটকুট কামড়। ভগবান আমাকে নিয়ে চলো, ভগবান আমাকে পার করে দাও, ভগবান আমাকে দয়া করো। মনে পড়ে আমার মা কাঁদছিল,
দুহাত মুঠো করে ভগবান আর পাচ্ছি না ঠাকুর একটু দয়া করো, মনে আছে সেই সময়টা? যেই পার হয়ে গেল ব্যাস, যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। কেমন করে ফিরবি তাহার দ্বারে, মন রে ফেলে এসেছিস তারে, মন রে ফেলে এসেছিস তারে, মন রে। মানুষ হচ্ছে জ্ঞান পাপী। ভগবান বারবার শিক্ষা দেবার জন্য প্রকৃতির মধ্যেই সৃষ্টি করে দেয়। কি স্বামী স্ত্রী খুব গন্ডগোল হচ্ছে, নদীর ধারে চলে যান। না না, নদীতে ঝাঁপ দিতে বলছি না, নদীর জলের দিকে 5 মিনিট তাকাবেন, ভেতরটা ঠান্ডা হয়ে যাবে, ঝগড়া করার মনোভাব চলে যাবে। কেন? নদী মানুষকে শিক্ষা দেয়, মানুষ তুমি আমাকে দেখো, আমি যেখান থেকে এসেছি আবার সেখানেই নিত্য ফিরে যাচ্ছি। মানুষ তুমি ভুলেই গেছো যেখান থেকে এসেছো তোমারও সময় এগিয়ে আসছে, তোমাকেও ফিরে যেতে হবে। এতেও যদি না বুঝতে পারেন, মৃদুমন্দ বাতাস দিলে গাছের পাতায় পাতায় ঘষা দিয়ে তারাও ভগবানের নাম করে। এতেও যদি না বুঝতে পারেন, সকালবেলা যারা বাড়িতে পুজো করেন ফুল তুলতে জানতো, 2 হাত দিয়ে ফুলটাকে চোল করে ধরবেন, গাছ থেকে ছিঁড়বেন না, ফুলের দিকে 5 মিনিট তাকিয়ে থাকবেন, শ্রুতি ভালো হয়, স্মৃতি ভালো হয়, শ্রবণ শক্তি বাড়ে, ঘ্রাণ শক্তি বাড়ে, ফুলের মধ্যে পরাগ আছে না, ওটা নিঃশ্বাসে ভেতরে চলে আসে। এটা বিজ্ঞান বলছে, আমি কিন্তু ওই জন্য বলছি না। ফুলটাকে জিজ্ঞেস করবেন, বল না ফুল, তুই তো চলতেও পারিস না, বলতেও পারিস না, তুই অপরের সাহায্য নিয়ে গোবিন্দ চরণে পৌঁছে গেলি, আমি মানুষ, আমার বিবেক বৈরাগ্য ধ্যান জ্ঞান সব থাকার সত্ত্বেও আমি কেন গোবিন্দ চরণে পৌঁছাতে পারলাম না? বল না ফুল, তুই কোন সাধনা করে শ্রী গোবিন্দের চরণ পেলি? ফুল আপনাকে উত্তর দেবে, আমি বলছি না, বিশ্বকবি বলছে, নদীর জলে আকির কান পেতে কাঁপে প্রাণ পাতার মোর মোরে। নদীর জলে আকির কান পেতে কাঁপে প্রাণ পাতার মোর মোরেতে। মনে হয় রে পাবো খুঁজে ফুলের ভাষা যদি বুঝি রে, সে পথ গেছে সন্ধ্যা তারার পারে, মন মনে রে আমার ফেলে এসেছি কানে, মন মনে রে আমার এসেছে কারে, মন মনে রে আমার। তাহলে বুঝে নেওয়া গেল আমার কর্তব্যটা কি। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি, আমার কর্তব্যটা কি হবে? আমি বলছি না তো 24 ঘন্টায় 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। যদি বলো ডাকবো তাহলে বলে দিয়ে লীলায় যাব, আর যদি বলো সম্ভব নয় তাহলে লীলায় চলে যাই, রাত্রি হয়ে যাবে। হবে 3টে টাইম ভগবানকে ডাকতে হবে, কোনো চাপ নেই। কাপড় ছাড়তে হবে, স্নান করতে হবে, তিলদানি, কোনো চাপ নেই, একদম সহজ পন্থা মনু সংহিতা থেকে বলে দিচ্ছি। তবে যারা আচরণশীল তাদের জন্য, অনাচারীদের জন্য, পথে আনার জন্য।
একবারে অত বড় বাঁশ নামবে, ওকে আস্তে আস্তে ঝুঁকাতে হবে। কি করবেন? 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। কখন শুরু করবেন? আস্তে। তার আগে যারা বাড়িতে পুজো করেন একবার হাত তুলুন তো দেখি। প্রত্যেকদিন ঠাকুরকে ফুল দেন? বাহ, বেশ ভালো। 3টে কথা মিলিয়ে নেবেন। 3টে কথা মেনে চলবেন। জীবনে কোনোদিন কুড়ি ফুল তুলে ঠাকুরের পায়ে দেবেন না। মনে থাকবে তো? গাছের তলায় পড়ে থাকা বাসি ফুল কুড়িয়ে এনে ঠাকুরকে দেবেন না। 3, সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ঠাকুরকে দেবেন না। কি হলো ব্যাপারটা? এটা হয় নাকি? যাক, যেখানে হয় হয়। যদি হয়ে থাকে, আপনাকে 3টে পাপের একটাও যদি আপনার মধ্যে প্রবেশ করে, আপনাকে 7 জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে। কোথায় বলা আছে? শ্রীমদ ভাগবতের 5ম স্কন্ধে রৌরব নরকের বর্ণনায়। ভালো করে বুঝেন। তাহলে কুড়ি ফুল ভগবানের সেবায় লাগবে না। যেগুলো ঝরে বাসি হয়ে গেছে সেগুলো ভগবানের সেবায় চলবে না। বুঝে নিলেন? এই যে কুড়িগুলো বসে আছে এখন ভগবানের সেবায় লাগবে না। আর যেগুলো একবারে ফুটে ঝরে গেছে ও আর ভগবানের সেবায় যাবে না। বুঝে নিলেন? তাহলে কিরকম সময় ভগবানের সেবায় লাগাতে হবে? ফুলটা যখন টাটকা ফুটে থাকবে, মানে যখন থাকবে যৌবন, তখন করো গোবিন্দ ভজন। এখন মায়েরা বলবে, বাবা তাহলে বয়সকালে হবে না? না। কেন হবে না? প্রত্যেকটা মানুষের জীবনে 10টি দশা আসবে। বয়সকালে যে দশাটা, সেই দশা আপনি আর ভজন করতে পারবেন না, ভগবানকে ডাকতেই পারবেন না। সেটা কোন দশা? আগে থেকে যদি প্র্যাকটিস না থাকে, বয়সকালে গিয়ে সে দশায় আপনি আর ডাকতে পারবেন না। লালসা উদ্বেগ জাগজা ক্ষীণতাং জড়ি মাঙ্গাতা বৈরাগ্য ব্যাধিরস্য উন্মাদ মোহ মৃত্যুন দশম দশা। বুঝা গেল? 8ম দশা প্রলাপ। প্রলাপ মানে, ও মা কই রে খুকি, গামছাটা দিয়ে স্নান করতে যাব। বাবা তোমার কাঁধে গামছা। প্রলাপ দশা। আরে চশমাটা একবার নিয়ে আয় তো। দেখ, তুমি তো চশমা পরেই আছো। ও আচ্ছা আচ্ছা, আসবেই। 10টা দশা প্রত্যেকের জীবনে আসবে। লালস্য উদ্বেগ জাগজা ক্ষীণতাং জড়ি মাঙ্গাতা বৈরাগ্য ব্যাধিরস্য উন্মাদ মোহ মৃত্যুন দশম দশা। একটা একটা করে বলবো, তাহলে আর কীর্তন শোনা হবে না, পালার হবে না, মুশকিল হয়ে যাবে। লালসার উদ্বেগ, যখন যৌবনে পা দিলাম, এবার লালসা জাগছে, বাড়ি করব, গাড়ি করব, তারপরে নারী করব, গুছিয়ে সংসার পেতে ফেললাম। লালসার উদ্বেগ জাগো যা। যতদিন যাচ্ছে এইবার শুরু হয়ে গেল। একটা ছেলে হলো, একটা মেয়ে হলো, তারা আবার বড় হলো, তাদের বিয়ে দিলাম, নাতি পুতি সংসার। জাগো যা ক্ষীণতাং জড়ি মাঙ্গাতা। এইবার যেই ঝগড়া বাঁধে, তখনই কি মনে হয় জানো? তোরা যা বলিস বল, খুব তাড়াতাড়ি আমি বৃন্দাবন চলে যাব। বৈরাগ্য, মাঝে মাঝে বৈরাগ্য, মরকট বৈরাগ্য, হনুমানের বৈরাগ্যের মতো। যাবে না জীবনে, সংসার ছেড়ে যেতে পারবে না, মায়া। তবু বলবে, এই দেখো, উল্টো পাল্টা কথা বলবে না, আমি কিন্তু নবদ্বীপ চলে যাব। ভালো লাগে না। আর এই সংসার কবে যে একটা আশ্রমে চলে যাব, মাঝে মাঝে বলো নি? বৈরাগ্য। এরপরেই আসবে ব্যাধি। বয়স হয়ে আসছে, এবার ব্যাধি এসে যাবে। হয় চোখ খারাপ হবে, নয় পেট খারাপ হবে, একটা একটা যে কোনো কিছু যাবে। এরপর উন্মাদ দশা। উন্মাদ দশার পর আসে মোহ দশা। ভালো মন্দ খাবো, শুধু খাবার চিন্তা বুড়ো বয়সে। এই দাদুরা যেন কিছু মনে করবেন না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি হাত জোড় করে। বয়স্ক যারা আছেন যেন কিছু মনে করবেন না। বয়স হলে একটু খাবার স্পৃহা বাড়ে, একটু মুখ চারচায়। বয়স্ক এদিক সহ্য হবে না, এদিক ডিসব্যালেন্স, কিন্তু খেয়ে যাবে। এরপরে মৃত্যু দশা। তাহলে 10টা দশা সবার জীবনে আসছে। যৌবন থাকতে থাকতে যদি না করো, বৃদ্ধ বয়সে হবে না। কেন?
এইবার অঙ্কটা মিলাবো। অঙ্কটা কোথায়? যখন তোমার যৌবন তখন কিন্তু তোমার 1 মন। বিয়ের আগে মন কেমন ছিল? হ্যাঁ, 1 মন কত কেজি? 40। বাবা মা দেখলো বিবাহ দিতে হবে, বিবাহ কারা করেছো একবার হাত তোলো। কি হলো? বলে না বাবু, আমরা বিয়ে করেছি, বিবাহ কেউ করিনি। বিবাহ মানে কি? যাহাকে বিশেষ ভাবে বহন করা হয় তাহার নাম বিবাহ। এই অর্ধাঙ্গিনী এলো, মন অর্ধেক চলে গেল, রইল কত? 20। যেদিন থেকে বিয়ে করলি শুরু হলো সুরসুরি। সকাল হলেই বাজারের ব্যাগ নিয়ে আয়। আগে ভালো ছিল কি, 10টার জায়গায় 12টার সময় উঠতো। বিয়ে করে ঝামেলা, সকাল হলেই খালি ব্যাগ ধরি দেয়, এটা নেই, ওটা নেই, সেটা নেই। কিসের জন্য বিয়ে করেছো? পুত্রাং কিয়তে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা। পুত্র কি করবে? বললে বেঁচে থাকতে ভাত দিক বা না দিক, মরে গেলে পিণ্ডটা তো দেবে। পুত্রং পিণ্ডং প্রয়োজন। এই শোনো, মৃত্যুর পর আমাদের আত্মা পুং নামক নরকে চলে যায়। সেই পুং নামক নরক থেকে পিণ্ড দিয়ে ত্রাণ করে বলে ছেলেকে বলা হয় পুত্র। পুং নামক নরক হইতে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। তাহলে ছেলে হলো, তাকে দিলাম 10। মন আছে কত? 10। শুরু হলো জীবনের লস। আসলে হবে না, আশাই তো জগৎ। কি গো, ছেলের বিয়ে দেব, সুন্দর দেখে বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো। যুগে হবে না। এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো জাতা। এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো জাতা। করে বর যাকে নিয়ে বাদলি ঘর। তুই বাবা মাকে করে বর যাকে নিয়ে বাদলি ঘর। যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল। যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল। শেষে গোবর ছটা দিল রে, রে অমঙ্গলটা বিদায় হলো। আজকে মরলে কালকে বাসি যাকে এত ভালোবাসি। আজকে মরলে কালকে বাসি যাকে এত ভালোবাসি। গোবর জল ছড়া দেবে সেই প্রিয়সী। গোবর জল ছড়া দেবে সেই প্রিয়সী। বলে আপদ বিদায় হলো রে। ছেলের বিয়ে দিয়ে বউ মানলাম, তাকে দিলাম 5। হাতে আছে কত? 5। শুরু হলো বয়স বাড়ছে, শিরায় শিরায় খাঁচ। 10-15 মিনিট বসার পরেই এবার মিলে দিয়েছে। তুমি শুধু নয়, তোমাকে দেখে বলছি, 100 জনের মধ্যে 80 জনের ওই অবস্থা। হাঁটুর ভেতর কটকট কটকট। হাতে আছে কত? 5। এবার একটা নাতনি হয়েছে, আর ভজন হবে ঠাকুমা। আসন পেতে দাদু বসেছে, ভগবানকে ডাকবে। নাতনি এসে পিছন দিক দিয়ে ঘাড়ে উঠে পড়েছে, দাদু দোল দোল, দাদু দোল। ভজন হয়ে গেল। তাকে দিলাম 3। এবার বসে বসে গুনছি শুধু, ওপারে যাবার দিন, ওপারে যাবার দিন। হাতে আছে কত? 2। সত্যি কথা বলো, সংসারে অশান্তি হলে, তোমাদের তো এখানটা মন্দিরটা এখনো কমপ্লিট হয়নি, মানে মন্দিরে এসে দিন রাত কাঁদতে, তাই না? তাড়াতাড়ি চেষ্টা করুন। সমস্ত গ্রামবাসী বৃন্দের কাছে আমার পক্ষ থেকে অনুরোধ রইল, আপনারা খুব তাড়াতাড়ি এগিয়ে আসুন। হিন্দু ধর্মকে বাঁচাতে হবে। যত মন্দির নির্মাণ হবে তত হিন্দু ধর্ম বাঁচবে। আপনি জানবেন, আপনি চলে যাবেন, সব আপনার পড়ে থাকবে। যত গান্ধীজির বান্ডিলে উই ধরে যাবে, লাভ নেই কিছু। পারলে ভগবত সেবায় লাগান। ভগবত সেবা করলে আপনি উদ্ধার হয়ে যাবেন। এপারে দিয়ে যান, ওপারে গিয়ে ফেরত পাবেন। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়।
আমি আশা রাখবো গ্রামবাসী বৃন্দের কাছে করণ জোরে নিবেদন করব, আপনারা এগিয়ে আসুন যাতে তাড়াতাড়ি মন্দিরটা অন্তত খাড়া হয়ে যায়। মানে যদি আবার কোনোদিন আসি এইরকম অবস্থা না দেখতে হয়, এটা আমার অনুরোধ রইল সবার কাছে। ইচ্ছা করলেই পারা যায়। হ্যাঁ আছে, 7 বার ভাবছি আগে দেখি কে কত দেয়। হ্যাঁ ও হবে না, সার্থিক দান করতে হবে। কে কি দিল আমার দেখার দরকার নেই, আমি এইটা দিয়ে দিচ্ছি না, এটা হলো সার্থিক দান। নালে দেবার আগে 3 বার জিজ্ঞেস করবে, হ্যাঁ রে গোপী কত দিল, হ্যাঁ রে মধু কত দিল, ও তো অত বড় লোক। তার মানে কি তামসিক দান হয়ে যাচ্ছে, সার্থিক হবে না। সার্থিক দানে জিজ্ঞেস করা যাবে না কে কি দিল আমার দেখার দরকার নেই, আমার মনে এটা জেগেছে আমি দিলাম। লাগা প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি। তাহলে হাতে আছে 2, মাগো বুড়ো বয়সে সংসারে অশান্তি হলে মন্দির, আর মন্দিরে গিয়ে এই চোখে একবার এদিকে ঘুরি দাও, বাচ্চাগুলোকে থামিয়ে দিচ্ছি, এদিকে দেখাও না, তুমি আটকাতে পারবে না। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা তখন মন্দিরে গিয়ে জানাই, ভগবান এই পাপের সংসার থেকে আমাকে বিদায় দাও, আমাকে তুলে নাও, ভগবান আর পারছি না, বলি না। কিন্তু তাও নিবেদন করি, ভগবান তোমার কাছে কিচ্ছু চাইনে, শুধু যাবার আগে একটাই অনুরোধ, যাবার আগে যেন নাদ জামাইটা দেখে মরতে পারি। যা ছিল নিজের কাছে 2, নাদ জামাইয়ের ঘাটে দিয়ে শ্মশানে গিয়েছি। যা ছিল নিজের কাছে 2, নাদ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়েছো। ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, এলি খেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে, এলি খেলি আর চলে গেলি। আমার রাধা গোবিন্দ হরি।